আরো একটা ঝর্ণা আমি দেখতে পাচ্ছি, যদিও অত দূর যাইতে পারবো কিনা। ওই দেখেন, আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি, সাদা একটা স্রোতধারা, ওইটাই ঝর্ণা। এত ঝুম করলে তো আসলে সুন্দর আসবে না, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করলাম ইন্ডিয়া থেকে একটি ঝর্ণা। আগেরটা তো দেখছেন, এটা আর একটা, এই যে এই একটা, এই যে ঝর্ণা একটি, আর এই যে আর একটা ঝর্ণা। কি অপূর্ব! ওই সাদা যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা ঝর্ণা। আমার ফোনের সর্বোচ্চ দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঝর্ণার সাদা পানি দেখছেন আপনারা, বৃষ্টি হচ্ছে। আর টাঙ্গুয়ার হাওরে আমাদের এই মুহূর্তের স্পটটার নাম হচ্ছে ওই যে ভারতের ঝর্ণাটা আপনাদেরকে দেখালাম, পাহাড়, মেঘ, আর এই যে দাঁড়াইছি আমরা যেখানে, এটা এখানে বালি উত্তোলনও হয়। এটার নাম শিমুল বাগান। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই শিমুল বাগান। শীতকালে আসলে মানে বসন্তকালে আসলে এটা একটা অবিশ্বাস্য দৃশ্য। পুরা বাগানটা শিমুল ফুটে থাকে, এখন নাই। তবে আমি আপনাদের এই জন্য এই দৃশ্যটা দেখাতে পারলাম। ঝর্ণা, মেঘ, এই যে এখানে সবগুলো বোট এসে এখন নামছে। এটা একটা টুরিস্ট স্পট। আজকে এখান থেকে আমরা এখন যাব হচ্ছে বারিকটিলা আর জাদুকাটা নদী, এই তিনটা আজকে, এই তিনটা স্পট। ধন্যবাদ। টুরিস্ট স্পট এশিয়ার এটা বৃহত্তম শিমুল বাগান। এই যে প্রবেশ পথ, টিকিট কাটতে হয় ওখান থেকে। টিকিট কেটে এই যে গেট, এই গেট দিয়ে ঢুকতে হয়। এই যে গেটম্যান ভাই, ঢুকলাম আমরা। সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আপনার এটা ফেব্রুয়ারি মাসে আসলে একটা চমৎকার ইয়ে পাবেন। এটা এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। দেখেন আমি আপনাদেরকে পুরো ওই একদম শেষ পর্যন্ত, এদিকে অনেকখানি পথ, ওই যে আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পারছি। এদিকেও এই টোটালটা শিমুল ফুল ফুটে থাকে। ফেব্রুয়ারি মাসে আসলে একটা অপূর্ব দৃশ্য। এখন অবশ্য আমি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করার জন্য ঢুকলাম 50 টাকা দিয়ে টিকিট কেটে, নাইলে ঢুকতাম না, কারণ যেহেতু ফুলই নাই। সো এটা ওয়েস্ট অফ মানি আমার কাছে, ওয়েস্ট অফ টাইম। তারপর এই যে ও ঘোড়া আছে, ঘোড়ায় চলা হয়। এই যে এখান থেকে ঘোড়ায় চড়ার আছে, আর অনেকগুলো শেড আছে ভিতরে বসে আড্ডা মারার জন্য। এটা মনে হয় আমার ধারণা লোকালদের হচ্ছে প্রেম করার জায়গা, মেবি এই পার্কে এসে তারা প্রেম প্রেম করে। যদিও জানি না এই গ্রামের দিকে লোকালদের প্রেমের কি অবস্থা। হ্যাঁ, অনেকগুলো শেড আছে বসার, বেঞ্চ আছে, দোলনা আছে, এরকম অনেকখানি জায়গা। সচরাচর অনেক জায়গা নিয়ে, কিন্তু এটা অনেক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকখানি জায়গা। আর ওইদিকে যদি যান একদম নদীর পাশেই শিমুল বাগানটা, যথেষ্ট সুন্দর। আমি আপনাদেরকে একটু বাগানের নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। না, আমি আমি জাস্ট ইমাজিন করার চিন্তা করতেছি যে এই পুরো গাছটা যখন লাল রঙে ফুলে ফুটে থাকবে তখন কি অপূর্ব দেখাবে। অনেক বড় আসলে, এশিয়ার বৃহত্তম শিমুল বাগান, তাদের দাবিটা মনে হয় সঠিক। তো এই যে, ঠিক আছে, এখন এই পর্যন্তই। আমি নদীর পাড়ে যে আর একটু করবো। ধন্যবাদ। এই যে ঘোড়া, ঘোড়ার এখানে একটা ভালো প্রচলন দেখতে পাচ্ছেন আপনারা। ঘোড়ায় আমার অবশ্য ঘোড়ায় ওঠার আগ্রহ নেই, কারণ আমি চালাইতে পারি না। ওই যে ওরা হাত ধরে গলা ধরে টানবে, তখন আমার মনে হয় ঘোড়ায় না গাধায় চড়ে আসি। সিনেমায় ঘোড়া যেমন টকবক করে চালাই, ওরকম চালাইতে পারলে একটা রিস্ক নিতাম। হ্যাঁ, এই যে আমার ভাই আনাম, সে এখন ঘোড়সরোয়ার, ঘোড়ায় চড়িয়া মর্দ চলিল, এরকম মনে হয় একটা কবিতা আছে। তো মর্দ চলতেছে। আনন্দ আরেকটু জোরে চালাও, তো হাঁটতেছে, ঘোড়া দৌড়াচ্ছে না তো। তবে বিশ্বাস করেন এই জায়গাটা আসলেই চমৎকার। মানে শিমুল ফুটে নেই বলে আমি আপনাদেরকে পুরো আসলে তুলে ধরতে পারলাম না। তবে আপনারা সবুজে ছাওয়া যদি পার্ক হিসেবেও ধরেন, তো এটারে বোটানিক্যাল গার্ডেনের সাথেও তুলনা করা যায়, এত বড়। ঘোড়া দাঁড়িয়ে গেল, এই যে যাবে হচ্ছে নদীর দিকে।